আমাদের ফাইনাল 23 তারিখেই করতে হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। অনেক আলাপের পরে টিমদের সাথে, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত যে চিটাগংয়ের দর্শকদের জন্য এবং চিটাগংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু, কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের পিকচারটাই দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। বাকি অন্য কিছু আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে। তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার 12 তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে। চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি। 3টা ভেন্যুর থেকে আমরা এখন 2টা ভেন্যুতে নিয়ে যাচ্ছি। নিয়ে আমরা 23 তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ফাইনাল 23 তারিখ হবে। আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় কোনো চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি, সার্কামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে। 12 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে ওই গ্যাপ দিয়ে, কারণ এখন হচ্ছে যে আগে আমরা 2টো উইকেট ইউজ করছিলাম এখানে, এখন আমরা 4টা উইকেট ইউজ করব। সো কিছু আপনারা এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগেরটাই মিলালে দেখবেন যে কিছু ডে নাইট এইসব করে গ্যাপ দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে।